নদী যখন শান্ত থাকে তখন বেশ ভালোই লাগে। যদি হয় ঝড়, তার রূপ হয় ভয়ঙ্কর। এমন সময় নদী আর মাছিমাল্লার জীবনচিত্র নিয়ে এই গান। স্বাধীন দেশে বাস করি, স্বাধীনতা কেমন হয় তা কি আমরা বুঝতে পারি? কবির মনে নানা খটকা, তাই তো এবারের আবৃত্তি। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আবৃত্তি করছি কবি ভবানীপ্রসাদ মজুমদার রচিত স্বাধীনতার বাণী। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চর ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাবার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকের সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা
জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বুঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানি, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। সবাইকে ধন্যবাদ। দক্ষিণা হাওয়া আজ বড়ই চঞ্চল, বইছে শনশন, তাই বুঝি ঝর্ণার মন উচাটন, পায়ের খাড়ু বাজিয়ে নাচে সে দুনিয়াকে দেখিয়ে। বৃষ্টির শেষে রংধনু হাসে, এত রং কোথায় পায় সে, বন্ধুদের ফ্যাশনে সেই রঙের খেলা।
এসো সবাই মিলে সকল বাধা পেছনে ফেলে হাসি আনন্দে গানে গানে নতুন জীবন গড়ে তুলি। আমার নাম অরিত্র বসাক। আপনাদের সামনে একটি দেশের গান পরিবেশন করব। ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিনাক না তিন দিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার, আর আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, 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 আয় রে আয়। মন যে কখন বদলে যাবে কেউ জানে না, যেমন করে হাসন রাজা হয়ে গেল বাউলা। কে তাকে বাউলা বানাইলো দেখি এই নাচে।
লাঙল দিয়ে হয় না হাল চাষ, কারণ তার সেই শক্তি নেই। তাই চেতনায় ফিরে এসো, ভালো হয় যদি এই নাটিকাটি দেখি। করছি নাটিকা চেতনায় ফিরে এসো, লিখেছেন কবি প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তুমি কে? আমি ফেসবুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তুমি? আমি মোবাইল কম্পিউটারের গেমস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি চাও? আমরা লেখাপড়ার জম, আমরা এসেছি লেখাপড়াকে বিদায় করে দিতে। কি বলছো এসব? হ্যাঁ ঠিকই বলছি। আমি তো আর একা না, আমার সাথে আছে মেসেঞ্জার, ইউটিউব। ছাত্ররা যাবে কোথায়? আমাকে ভালো না লাগলে মেসেঞ্জার, মেসেঞ্জারকে ভালো না লাগলে ইউটিউব, কিন্তু বইয়ের কাছে যেতে দেব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি তো আছি, লুডো খেলা থেকে শুরু করে ফ্রি ফায়ার, পাবজি, কি নেই আমার মাঝে। শিক্ষার্থীদের সাথে তো আমার দারুণ বন্ধুত্ব, ওরা তো আমাকে ছাড়া চলতেই পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যখন ওদের সুন্দর কিছু দেখাই, ওরা তা মনোযোগ দিয়ে দেখে। আমি তো ওদের বশ করে রেখেছি, আমি নোংরা কিছু দেখালেও ওরা তা ভালো করে দেখে। কিন্তু ফেসবুক তো 18 বছর বয়স ছাড়া দেখা ঠিক না। ওসব কথা কেউ মানে নাকি? সবাই তো নিয়ম ভাঙতে চায়। কেন, তুমি দেখো না? দেখি, তবে বেশিরভাগই পড়া দেখি, অনলাইনে ক্লাস দেখি, নোটিশ দেখি, বন্ধুরা মেসেজ করলো কিনা তা দেখি। আর এসব দেখার আগে একবার আর পরে একবার ফেসবুকে ঢোকো, তাই তো? হ্যাঁ, তবে তুমি তো আমার কোনো ক্ষতি করতে পারোনি। করব, সবে তো শুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি গেমস খেলো না? খুব কম। প্রথমে সবাই কমই খেলে, ধীরে ধীরে আসক্তি বাড়ে। কত শিক্ষার্থী বন্ধুদের সাথে রাত জেগে মেসেঞ্জারে কথা বলে, পরদিন স্কুলেও যেতে পারে না, পড়তেও পারে না। এখন তো কেউ ফুটবল খেলে না, হাডুডু খেলে না, শুধু আমি ফ্রি ফায়ার, পাবজি এসব আর কি। এখন তো আর কোনো পারিবারিক আড্ডা নেই, সাহিত্য চর্চা নেই, হাতের লেখা প্র্যাকটিস, আর্ট প্র্যাকটিস, সংস্কৃতি চর্চা কিছুই নেই। সব জায়গায় শুধু ফেসবুক আর ফেসবুক। তোমরা মানুষের ক্ষতি করো কেন? এটা তো তোমাদের কাছ থেকেই শিখেছি। তোমার যে উপকার করে, তুমি তার ক্ষতি করো। তোমরা আমাকে তৈরি করেছো, তাই আমি তোমাদের ক্ষতি করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছাত্রদের সাথে তোমার কিসের শত্রুতা? ছাত্ররা লেখাপড়া শিখে মানুষ হলে তো আর আমাকে পাত্তা দেবে না, ওরা নতুন কিছু আবিষ্কার করে ফেলবে, ফলে তো আমাদের অস্তিত্বই থাকবে না। শিক্ষার্থীরা যদি বুঝতো মোবাইল গেমস আসলে কোনো খেলাই নয়, তাহলে কি ওরা খেলতো? আরে আমি যে ওদের মেধা সময় নষ্ট করে দিচ্ছি, ওরা কি তা বোঝে? দেখো না এসএসসি পরীক্ষায় কত ফেল করে, খোঁজ নিয়ে দেখো। ওদের ঘরে বই না থাকলেও ফেসবুক আছে। হ্যাঁ, কিন্তু ফেসবুক, মেসেঞ্জার এগুলো তো সামাজিক যোগাযোগের মাধ্যম। শোনো, ছুরি যদি ডাক্তারের হাতে থাকে তাহলে এটা টুলস, আর যদি সন্ত্রাসীর কাছে থাকে তবে তো অস্ত্র। যার ব্যবহার করার দরকার সে করলে তো ভালোই হতো। তোমরা কি এসব থেকে বিরত থাকবে না? আমরা বিরত থাকবো না তোমরা বিরত থাকবে? পড়তে বসে গেমস খেলবে, ক্লাসে লুকিয়ে লুকিয়ে গেমস খেলবে, আর দোষ দিবে আমাদের? আমরা তোমাদের কাছে যাই না তোমরা আমাদের কাছে আসো? খেতে বসে, পড়ার টেবিলে, ভ্রমণে, কোথায় নেই ফেসবুক? সব জায়গায় তো শুধু ফেসবুক আর ফেসবুক। তোমরা দোষ করছো আর দোষী বলছো আমাদের। তোমরা চলে যাও। চলে যাবার জন্য তো আমরা আসিনি, আমরা যাব না, আমরা তোমাদেরকে ধ্বংস করব। যাবে না? এই রেখে দিলাম মোবাইল ফোন। ও ও, এখন থেকে শুধু পড়াশোনা করব, ফেসবুক দেখব না, গেমস খেলবো না, মেসেঞ্জারে কথা বলবো না, মোবাইলে ধরবো না। ভেরি গুড।
তোমরা সচেতন হয়ে ফিরে এসো, দেখো তোমাদের কত উপকার করি। তোমরা অচেতন থেকো না, চেতনায় ফিরে এসো। তোমরা যখন মানুষের মতো মানুষ হবে তখন আমিও আসব নতুন আপডেট আর ভাষণ নিয়ে। সবাইকে ধন্যবাদ। লেখাপড়ার ফাঁকে একটুখানি মজা করো, জীবন হবে সুন্দর। ভালো থাকো বন্ধুরা, বিদায় নিচ্ছি আজ। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা